একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। অন্যায় জুলুম অবিচার আমাদের উপরে আছে না নাই? বেশি না কম? থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠিয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে হাত তুলে বলতেছেন, প্রভু, অন্যায় করেছি নাকি অন্যায় করিনি আমি জানি না। দুনিয়ার জমিনে যদি আমার নামে কোনো রিজিক দিয়ে থাকো, সেই রিজিকটা আমাকে দিয়ে দাও। ফ্যামিলিকে আর আমি চালাতে পারতেছি না। আমার গার্জিয়ান আব্বাজানকে তুমি দুনিয়ার জমিন থেকে আরো আগে নিয়ে গেছো। সংসারের হালত ধরার মতো আমার এখনো বয়স হয় নাই। লেখাপড়ার বয়স ছেড়ে দিয়ে মানুষের বাড়িতে কাজ করার জন্য গিয়েছি, কেউ আমাকে আরবে কাজে রাখে নাই। সমস্ত ইহুদিরা দুরু দুরু করে। আরেকটা বর্ণনা এসেছে, মক্কা থেকে মালদ্বীপে কিছু সংখ্যক সফরকারীরা সফর করতে যাইতেন, কাজ করতে, ব্যবসার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে ভারত, ইন্ডিয়া, বিদেশে আমাদের বাংলাদেশি লোক আছে না নাই? ব্যবসার জন্য যায়, টাকা কামাইয়ের জন্য যায়, যায় কি যায় না? এক লোক পুরাতন মানুষ বহুদিন ধরে মালদ্বীপে সফর করেন। মালদ্বীপের এই লোক হঠাৎ করে ইবনে বাতুতার সঙ্গে সাক্ষাৎ হয়। কোরআনের হাফেজকে বললেন, ভাই তুমি কি কোরআনের হাফেজ? জি আমি কোরআনের হাফেজ। তুমি কি আমাদের সঙ্গে যাইবানি? সফর করতে তোমাকে আমরা নিয়ে যাব। এবার ইবনে বাতুতা পুরাতন সফর সাথীকে চুক্তি করলেন, আমি যেতে পারি, 5 ওয়াক্ত নামাজের সময় দিতে হবে। বললেন, আমরা 12 জন সাথী হয়ে যাইব তোমাকে নিয়ে। যদি যাও তুমি ইমামতি করবা, আমাদের সঙ্গে কাজ করবা, সেই বেতনও তোমাকে দিয়ে দেওয়া হবে। ইমামতি করবা, সেই মাইনও তোমাকে দিয়ে দিব, পারিশ্রমিক দিব। রাজি হয়ে গেলেন। কিতাবের বর্ণনায় আসছে, ওই রাত্রে 2টা বোন অনাহারী অবস্থায় আত্মহত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। অভাব কি জিনিস? এখন বর্তমান অভাব নাই। কাঁদলেন না? আত্মহত্যা মহাপাপ। কোরআনের হাফেজের 2টা বোন অনাহারী অবস্থায় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেলেন। মা বন্দনা পঙ্গু অবস্থায় বাড়িতে রেখে মায়ের পায়ে সালাম করে পরের দিন সকালে 2টা মেয়েকে মাটির নিচে গাইরা গেড়ে ফেললেন। জানাজা নাই, জানাজা দিলেন না। ওই অবস্থায় রাখিয়া সফরের সঙ্গে সাথীদের সঙ্গে চলে গেলেন। মাকে বললেন, মা আল্লাহর কসম দিয়ে বলি, যদি আমারে হায়াত দেয় তোমার জানাজায় শরীক হব। মায়ের দোয়া কবুল হবে কি হবে না?
আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন। দুনিয়ার জমিনে বাবারা একটা জিনিস খেয়াল রাখবেন, যত বড় শক্তিশালী হন না কেন, পিতা মাতার দোয়ার উপরে কোনো শক্তিশালী মন্ত্র ক্ষমতা দুনিয়ার জমিনে নাই। নিকৃষ্ট পিতা হোক, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে নাই, যদিও মুসলমান, এই ব্যক্তিটাও যদি সন্তানের জন্য দুইটা হাত বাড়ায় বলে, প্রভু আমার এই সন্তানটাকে দুনিয়ার সবচেয়ে কষ্ট দিয়ে দাও, বলতে দেরি হয়, আল্লাহর আরশ মহল্লায় পৌঁছতে দেরি হয় না। পিতামাতার দোয়া এত বড় শক্তিশালী দোয়া। এবার ইবনে বাতুতা সফর সাথী হয়ে গেলেন। কিতাবের বর্ণনায় আসছে নদীর ধারে গিয়েছেন, আসর পর্যন্ত হয়েছে। নদী পাড়ি দেওয়া লাগে, ফেরি লাগে, নৌকা লাগে, জাহাজ লাগে। ছোট্ট একটা নৌকা ভাড়া করলেন। 12 জন সাথী নৌকার, যিনি নৌকার মাঝি, তিনারে নিয়ে হইলেন 13 জন। বর্তমান জামানায় যারা তাবলীগ করি কয়জন সাথী লাগে? এই 13 জন সাথী হইলে একজন জামাতের উপক্রম মোটামুটি ভালো কাজ চলে। জামাতের 12টা কাজ, 13টা সাথী লাগে, একজন বেশি। এইবার ইবনে বাতুতা সহ নৌকার ভিতরে 13 জন সাথী, ওই মাঝি সহ। খেয়াল রাখবেন ওয়াজ কোন থেকে কোন দিকে যায়। কোরআনের হাফেজ সহ ইবনে বাতুতা একজন হাফেজ মানুষ। সফরের সাথীরাও নামাজ পড়ে, কিন্তু মাঝি নামাজ পড়ে না। নৌকার ভিতরে যারা যাতায়াত করে তারা নৌকার ও নদীর খবরটা একটু বেশি রাখতে পারে কি পারে না? আমার চাইতে আপনার চাইতে নৌকার অত্র এলাকার নদীর ধারের মানুষেরা নদীর খবর বেশি রাখে। কখন জ্বর উঠে, কখন উঠবে না, কখন নদী শুকায়, কখন শুকাবে না, এটা তারা বেশি জানে। এইবার মাগরিবের নামাজ হয়েছে, নৌকার ভিতরে নামাজ আদায় করলেন। ঈশা নামাজ হয়েছে, নৌকার ভিতরে নামাজ আদায় করলেন। নৌকা যাচ্ছে মালদ্বীপের দিকে, সফরে যাচ্ছে, রওনা হয়ে গেছে। যেতে 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 ঈশা নামাজ বাদ সাথীদেরকে বললেন, ভাই তোমাদের কাছে কোনো খাবার আসেনি? আজকে 13 দিন যাবত আমি পেটের ভিতরে কোনো দানা দেই না, ক্ষুধায় পরাণ যাচ্ছে। সাথীরা বললেন, শুকনা কিছু খাবার আছে। মাঝি সহ সকলাই মিলে কিছু শুকনা খাবার খেলেন। পানি কোথায় পাবে? নদী ভরা পানি, কিছু কিছু পানিও চৌল দিয়ে খাইলেন। এইভাবে যাচ্ছে। রাত্রের 12টা হলে গভীর হয় না, আগে হয়, গভীর হয় নাকি পাতলা হয়? রাত্রের গভীর যখন হয় তখনই তো 12টা বলি, নাকি 12টা বেজে গেছে বাড়িতে যাই, এমন বলি কি বলি না? রাত্রের 12টা মতান্তরে 1টা বেজে গিয়েছে। নদীর মাঝখানে তারা সবাই পৌঁছে গিয়েছে। এইদিকে নদীর পূর্ব আকাশের দিকে কালো মেঘ জমা হয়ে গেছে। গভীর রাত, নদীর মাঝখানে নাই কোনো সাথী, তারা 13 জন ছাড়া। মাঝি সিগন্যাল দিলেন, সিঙ্গেল জানাইলেন, ও সফর ভাইয়েরা, সফর সাথীরা শোনো, এই মুহূর্তে নদীর মধ্যে যে কোনো সময় জ্বর উঠতে পারে, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিতাবে আসছে মাঝির মুখ থেকে বলতে দেরি হয়েছে, নৌকার ভিতরে জ্বর উঠতে দেরি হয় নাই। এত জ্বর, পূর্ব আকাশের কালো মেঘ দিয়ে দিয়ে এসে নৌকাটা এলোমেলো করে, সব সাথী এলোমেলো করে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। কে কোথায় গিয়েছে তাজা না, জিন্দা না, মরা না, কেউ বলতে পারে না। এক এক করে সমস্ত সাথীরা কোথায় গিয়েছে, বিলীন হয়ে গেছে, খবর নাই। নদীর পানির ভিতরে হাবুডুবু খেতে খেতে এক সময় মারাও যেতে পারে, পারে কি পারে না? এইভাবে সমস্ত সাথীরা চলে গেছে। হঠাৎ করিয়া এই কাহিনীটা এখানে কবর দিয়েছে। এই কাহিনীটার উদ্দেশ্য হচ্ছে তামাম পৃথিবীর ভিতরে আল্লাহর সাথে আল্লাহর ওলিদের একটা সম্পর্ক আছে না নাই? আল্লাহর ওলিরা লিকুল্লি আরবাইনা ওলিয়ান, 40 জন মানুষ একত্রিত হইয়া এক জায়গায় বসিয়া জিকির আজগার করিয়া দুই চোখে 2টা হাত তুলিয়া মোনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, 40 জনের ভেতর থেকে একজনকে আল্লাহ ওলি আল্লাহ বানায়, বাকি 39 জনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি
তামাম পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত তার কথাটা লিপিবদ্ধ থাকবে স্বর্ণ অক্ষরে। ইনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলিগিরি করে যান নাই, কালেমার দাওয়াত দুনিয়ার জমিনে প্রচার করে গিয়েছেন। ভারতবর্ষটা একদিন এসে 5 মিনিটের বয়ান করে 90,000 কাফের মুসলমান বানাই দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার দ্বারা আপনার দ্বারা মুসলমান থেকে নাম কেটে দিয়ে বিধর্মের মধ্যে যাওয়ার রাস্তা করি না করি কি? কথাটা ঠিক না বে ঠিক? ঈমান হারা মুসলমান আর ঈমান ওয়ালা মুসলমান এক সমান হবে? কষ্ট হইতেছে? কষ্ট আমাদের হবে। এখন গরম, শীতের আশঙ্কা এখনো আসে নাই। এই ইবনে বাতুতা বললেন, আমার একজন উস্তাদ খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন সফর সাথী একটা ভালো লোকের পিছনে, যেমন আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে আরো 2-1 সাথী থাকে কি থাকে না? ওনার সাথে সবসময় 2-1 সাথী থাকে কি থাকে না? খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহির একজন বডিগার্ড ছিলেন, সহকারী ছিলেন, স্পেশালি ফোর্স হিসেবে একজন সবসময় দায়িত্ব পালন করতেন। নাম আবুল বারাকা। কি নাম? ওলিদের সাথে থাকলে কিছু ওলির সোহবত পাওয়া যায় কি যায় না? ভালো মানুষের সাথে থাকলে আপনি একটু ভালো হবেন। দেখবেন উনি সেট থুতু কেমনে ফলায়, উনি মেসওয়াক কেমনে করে, উনি ওযু কেমনে করে, আস্তে আস্তে আপনিও কিছু কিছু ওই দিকে চলে যাবেন। কথা ঠিক না বে ঠিক? আবুল বারাকা এই খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে এসেছে, পরে দেখবেন বিশ্বাস হবে না, না পড়লে বিশ্বাস হবে না। তাজা ঘটনা ইনি বর্ণনায় তার কিতাবের ভিতরে বর্ণনা দিয়ে লিখে দিয়েছেন। তার একজন সহকারী আবুল বারাকা, এই আবুল বারাকাকে বললেন, দুনিয়ার জমিনে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলো তুমি ঘুরে ঘুরে তালিকা করে নিয়ে আসবা, কতগুলো মুসলমান আছে, কতগুলো হিন্দু আছে, বিধর্মীর সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি, এটা আমি দেখব। এই দায়িত্বটা আবুল বারাকাকে খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন। দায়িত্ব পাইলেন, কিন্তু সারা বিশ্ব ঘুরিয়া কিতাবের আসছে, বর্ণনায় আসছে, জোহরের নামাজের সময় মসজিদে চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবুল বারাকাকে ডাক দেয়া বলে, আবুল বারাকা রে, দুনিয়ার জমিনে কত হারামি মানুষ দেখি, তোর মতো পাক্কা হারামিওয়ালা মানুষ আমি দেখি নাই। এতদিন থাকার পর আমার সুহবত তুই নিতে পারলি না রে আবুল বারাকা। আবুল বারাকা 2 চোখের পানি ছেড়ে দিয়ে অকুরণ হয়ে কাঁদতেছেন। ঝর্ণা দানার মতো পানিগুলো দাঁড়িয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছেন। মসজিদের ভিতরে আর প্রবেশ করে না। আবুল বারাকা মনে মনে বলতেছে, আমি কি অপরাধ করেছি উস্তাদজি? দৌড়াইয়া কদমের ভিতরে গিয়ে পড়ে গিয়ে বললেন, আমার কি অপরাধ একটু খুলে বলেন। যা রে আবুল বারাকা, এখনো 12 মিনিট সময় বাকি আছে। সারা দুনিয়ার রাষ্ট্র ঘুরে ঘুরে তুই তালিকা করে আনছস, কিন্তু এখনো তোর জন্য একটা রাষ্ট্র বাকি আছে, সেটা হলো মালদ্বীপ। সেটা হলো মালদ্বীপ রাষ্ট্রের ভিতরে এখনই চলে যাও। খানজাহান আলী চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে আসছে, যেই জায়নামাজে নামাজ পড়তেন, জায়নামাজটা উঠাইয়া মসজিদের বারান্দায় বিছিয়ে দিলেন। এই জায়নামাজের দ্বারা চক্ষু বন্ধ কর, বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে আল্লাহর নামে সফর শুরু কর, চলে যাবি, নামাজের টাইম যাবে না। মালদ্বীপ শহরে যাইয়া তুই নামাজ আদায় করবি। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলিরা জায়নামাজ বিছাইয়া পানির উপর দিয়া সফর করতে হেঁটে যাইতে পারতো, আমরা পারি না। চেষ্টা করেছি হুজুররা, পাও গেড়ে পড়ে, জায়নামাজ লয়ে গেড়ে পড়ি, দুলামুলো পড়ে। তাহলে ঈমান সত্য না তাজা? ঈমান আছে না নাই? এইবার ইবনে বাতুতা ওই নদীর ধারে বিলীন অবস্থায় থাক। আবুল বারাকা মালদ্বীপ শহরে এখনো 6 মিনিট সময় বাকি আছে জোহর নামাজ আদায়ের। মালদ্বীপ শহরে পৌঁছে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেমনে গেল আল্লাহ এবং আল্লাহর ওলিরা এর চাইতে বেশি ভালো জানেন। মালদ্বীপের ভাষার ভারতের ভাষা 1 না 2? একটু বলেন। বাংলাদেশের ভাষা আর ভারতের ভাষা 1 না 2? ইন্ডিয়ার ভাষা আর মালদ্বীপের ভাষা 1 না 2?
ইনি মালদ্বীপে যাইয়া লোকদের কাছে জিজ্ঞেস করেন কোন এলাকায় আসলাম, আমার বাসা কেউ বুঝে না। ও ভাই, নামাজ পড়বো মসজিদ কোথায়? আমরাও তো একটু কেউ কোথাও গিয়ে সফরে গিয়ে কথাটা বলি কি বলি না। যার কাছেই বলে মাথা নিচু করে চলে যায়। আবুল বারাকার দিকে কেউ ভূক্ষেপ করে তাকায় না, কেউ সেও দেখে না। এইবার সাজদায় পড়ে আবুল বারাকা দুইটা চোখের পানি ছেড়ে মহান প্রভুর দরবারে আওয়াজ দিয়ে বললেন, প্রভু, এক মালিকের হুকুম তালিম করার জন্য সফরে এসেছি মালদ্বীপে। সর্বশ্রেষ্ঠ শেষ আমার এই রাষ্ট্রটা। এই রাষ্ট্রের ভিতরে কতগুলো মুসলমান, কতগুলো হিন্দু তুমি তো ভালো জানো। এটা দেখার জন্য নয়, তালিকা করার জন্য আমি আসছি। আমার ভাষা কেউ বুঝে না, হয় তোমার এলাকায় তোমার উর্দু আকাশ আমাকে নিয়ে যাও, নতুবা এই মালদ্বীপের ভাষাটা আমারে শিখাইয়া দাও। কার কাছে ফরিয়াদ করলেন? কার কাছে করলেন? মাঝখানে জায়গা আছে, একটু জায়গাটা চাপ দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বসা যাবে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আবুল বারাকাকে আল্লাহ তাআলা যেহেতু একজন ওলির খাঁটি লোক, সহকারী, এই জন্য আল্লাহ তাআলা মালদ্বীপের ভাষাটা তাকে শিখিয়ে দিলেন। সালাম আলকি দিয়ে ডাক দিয়ে বলে, ভাই মসজিদ কোথায় নামাজ আদায় করব? লোকেরা দেখাই দেয় এই দিকে যান, ডান দিকে যান, বাম দিকে যান। যেতে 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 মসজিদ খুঁজে পেলেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করতে করতে সমস্ত মালদ্বীপের সাথীরা মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন। একজন বৃদ্ধ লোক, সমবয়স্ক যুবক না মধ্যবয়সের একটা লোক মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহর কালামের এই সূরাটা তিলাওয়াত করতেছেন। যখন তিলাওয়াত শেষ হয়ে যায়, আবুল বারাকা এই লোকটার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, যেহেতু আল্লাহ কুদরতি ভাবে মালদ্বীপের ভাষা শিখিয়ে দিয়েছেন, ওই লোকের ভাষা আর এই লোকের ভাষা মিলে গেছে। বসা লোকটা দাঁড়ানো মালদ্বীপের ইবনে আবুল বারাকাকে বলতেছেন, তুমি কে ভাই? ইনি বললেন, আমার নাম আবুল বারাকা। এইবার আবুল বারাকা বললেন, তোমার নাম কি? এইবার আবুল বারাকা বললেন, এইবার ওই বসা লোকটা বললেন, আমার নাম ইবনে বাতুতা। সেই যে নদীর ধারে পানিতে ছিলেন, আমার নাম ইবনে বাতুতা। ভাই, আমি তো মালদ্বীপ এসেছি, নতুন মানুষ, আমি ভারত থেকে এসেছি। আমার উস্তাদ খান জাহান আলী চিশতিয়া রহমাতুল্লাহ ভারতবর্ষে পাঠাইয়াছেন। দুনিয়ার জমিনে তদন্ত করেছি, এই রাষ্ট্রের আমার বাকি কতগুলো হিন্দু আছে, কতগুলো মুসলমান, তালিকা করার জন্য উস্তাদ আমাকে পাঠিয়ে দিয়েছেন। তুমি জানো নি? জানলে আমাকে একটু বলে দাও। এইবার বসা লোকটা ইবনে বাতুতা, কোরআনের হাফেজ, আরবের মানুষ, খেয়াল আছে নি? লোকটায় বললেন, আলহামদুলিল্লাহ, মালদ্বীপের সমস্ত লোকই মুসলমান। আশ্চর্যের কথা না? এ নাকি সবাই পাঁচ ওয়াক্ত নামাজি, দুই একজন জের ফের আসি না নাই? সঙ্গে সঙ্গে বলে দিলেন আলহামদুলিল্লাহ। ভারত থেকে যেই লোকটা গেছে আবুল বারাকা, উনি মনে মনে বললেন, হায় হায়, কয় কি একটা লোকে হিন্দু নাই? আশ্চর্য হওয়ার কথা কি কথা না? এইবার দুইজনের পরিচয় হইলেন। আবুল বারাকা বললেন, ভাই একটু দয়া করে বলবানি, এই মালদ্বীপের মানুষগুলো কি করে এত তাড়াতাড়ি মুসলমান হইল, আমার জানার খুব আগ্রহ। আবুল বারাকা
জানতে চাইলো ইবনে বাতুতার কাছে। এইবার ইবনে বাতুতা আমি পূর্বে যা বলে আসছি বললেন, আমি মক্কা নগরের মানুষ, কোরআনের হাফেজ, সফর সাথী হিসেবে নৌকাতে আসছিলাম। জ্বরের কবলে পড়ে সমস্ত সঙ্গী সাথী মরে গিয়েছে। আমি আসরের নামাজ বা অনুমান করেছে একটা বালুর চরে ঘিরে রয়েছি, একটা বালুর চরে পড়ে আছে। আমার শরীরের ভিতরে কোনো জামা নাই, বালুর চর পড়ে আছে, শুধু আমার এই মুখমণ্ডলটা উপরে বাসা। আমি আস্তে করে উঠতে চাই, উঠতে পারি না, বালু চাপ দিয়ে ধরে রেখে দিয়েছে। হঠাৎ করে আমি একটু চেষ্টা করি, শক্তির সঞ্চার করি, আস্তে আস্তে বালুগুলো চাপ ছাড়ে। উইটা দেখি যুবক মানুষ, আমার শরীরে কোনো বস্ত্র নাই, উলঙ্গ অবস্থায়, ক্ষুধার তাড়নায় আবুল বারাকারে আল্লাহর কসম জীবন যায় যায় বাপ। আমি চতুর্দিকে তাকাই, দেখি সমস্ত বালুর চরের বালু দুদু সাদা, মরুভূমির প্রান্তর দেখা যায়, কিছু পাই না, কোনো গাছ নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই। আমি কি করি, কোথায় যাব? কোন এলাকার মানুষ আমি চিনি না, মানুষ দেখি না, চিনবো কোত্থেকে রে আবুল বারাকা। এইবার ভাই আবুল বারাকা রে, খোদার তাড়নায় মাটির মধ্যে বালুর ভিতরে হাতটা গেড়ে দিলাম, বিসমিল্লাহ বলিয়া আবার এক মুষ্টি বালু ধরলাম, মুখের ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলাম। আল্লাহর কসম রে আবুল বারাকা, এক মুষ্টি বালুর ভিতরে এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন আমি খাই নাই। আল্লাহ ইচ্ছা করলে বালু খাওয়াইও জিন্দা রাখতে পারে কি পারে না? 3 মুষ্টি বালু খাইলাম, পানির পিপাসা মিটে গেল। আমি এখন উলঙ্গ অবস্থায় মনে করলাম এখন হয়তো বা অন্ধকার নেমে আসছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আমার 2 হাত দিয়ে লজ্জা ঠান্ডা চেপে ধরলাম, অনুমান করলাম উত্তর দিকে চলে যাচ্ছি। বহু রাস্তা যাওয়ার পর আমার চোখের ভিতরে দূর থেকে একটা আলো আসলো। আমি মনে করলাম হয়তো বা কোনো শহর বা বাজার হবে বা কোনো বাড়ি হবে। ওই আলোকে আমি টার্গেট করে রওনা হয়ে গেলাম। যেতে যেতে আলোর কাছে যেতে যেতে প্রায় এশা নামাজের সময় আমি অনুমান করলাম। আমি কাছে গিয়ে দেখি ছোট্ট একটা ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে কুফি বাতি থেকে আলো আসতেছে। কুফি বাতি দেখি আমি মনে করলাম এই বাড়ির ভিতরে অবশ্যই মানুষ আছে, মানুষ বসবাস করে। মানুষ দেখি আমি হয়তো একটু আশ্রয় পাবো, কিন্তু নিজের দিকে তাকাই দেখে আমি তো উলঙ্গ অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করতে চাইলে আমাকে প্রবেশ করতে দিবে না। এইবার আমি কি করলাম, আস্তে করে বাড়ির কাছে যাইয়া, কাছাকাছি যাইয়া ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার জোরে করে হুমকি সহিত ডাক দিলাম, কেউ যদি বাড়িতে থেকে থাকেন আল্লাহর দোহাই লাগে আমার ডাকে সাড়া দেন। আল্লাহর কসম রে আবুল বারাকা, আল্লাহর নাম লওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা ওই কপি বাতিটা হাতে লইয়া এসে দেখে আমি একজন নওজোয়ান উলঙ্গ অবস্থায়, আমাকে দেখি আবার সরাসরি উঠানে চলে যাচ্ছে। আমি বললাম, মা গো, সন্তান হিসেবে একটু আশ্রয় চাই তোমার কাছে, আমার গায়ে কোনো বস্ত্র নাই, দোহাই লাগে আল্লাহ আমাকে একটু বস্ত্রের ব্যবস্থা করে দাও। এইবার মা বললেন, রাম রাম, ভগবান ভগবান কি বলে? মুসলমানের জবাব হলো আল্লাহ। আল্লাহ সত্য, আল্লাহ এক, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, আল্লাহ চিরন্তন। আর ওদেরটা মিথ্যা, ভগবান মিথ্যা, ওদের ধর্ম মিথ্যা, ওদের চালচরণ আচার আচরণ মিথ্যা না সত্য? আওয়াজ দেন, সত্য না মিথ্যা? এইবার মহিলাকে যখন রাম রাম আওয়াজ পাইলাম আবুল বারাকা, আমি ইবনে বাতুতা বুঝতে পারলাম এই মহিলাটা বিধর্মী, এখানে ভুল নাই। আমি বললাম, মা একটু আশ্রয় দিবানি, একটু আশ্রয় দাও। হঠাৎ করে মহিলা আমাকে বললেন, বাবারে আশ্রয় চাইছ, তোকে আমি আশ্রয় দিতে পারি, কিন্তু তুই তো বিধর্মী, তোকে আশ্রয় দিতে পারি না। হঠাৎ করে আবুল বারাকা, আমি ইবনে বাতুতা একটু চক্রান্ত করলাম, চালাকি করলাম। আমি বললাম, আসার সময় কোথ থেকে একটা আওয়াজ আসলো আল্লাহ, এই জন্য এখানে এসে আমি বলছি আল্লাহ। আসলে আল্লাহ টাল্লাহ কিছুই না, আমিও তোমাদের ভগবানের পূজারী। মহিলা খুশি হয়ে গেলেন। মহিলার ঘরে কোনো বস্ত্র নাই, পরনের জামাটা ছিঁড়িয়া আবুল বারাকা রে মাথার আসলাটা ছিঁড়িয়া অর্ধেকটা জ্বালানার ফাঁক দিয়ে নিক্ষেপ করে দিলেন। আমি হট্টক করে দরিয়া
আমার শরীরের ভিতরে লজ্জাস্থান ডাকিয়া দৌড়াইয়া ঘরের ভিতরে প্রবেশ করে দেখি রে মহিলার ঘরে সাজানো ৭৩টা ভগবান।